বাবা বলবে লাশ রাখা যাবে না, দুর্গন্ধ হয়ে যাবে, কবর দিয়ে দাও। মা বলবে লাশ রাখা যাবে না, দুর্গন্ধ হয়ে যায়, কবর দিয়ে দাও। ছেলে বলবে লাশ রাখা যাবে না, দুর্গন্ধ হয়ে যায়, কবর দিয়ে দাও। আরে মা বাবা যে সন্তানের জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছে, সেই সন্তান বাবা লাশটা কাঁধে করে ওই কবরের মধ্যে গিয়ে শুইয়ে দেয়। সেই কবরের মাটিটা ঠান্ডা মাটি। যেই বাবা কখনো সেই সন্তানকে শীতের রজনীতে একটু ঠান্ডা লাগুক, এটা কখনো কোনো বাবা চায় না। নিজে ঠান্ডা অনুভব করে নিজের সন্তানের আরামের জন্য, নিজের সন্তানকে যেন একটু আরাম দিতে পারে, নিজে ঠান্ডা অনুভব করেও সন্তানের জন্য একটা আরামের ব্যবস্থা করে। কিন্তু ওই সন্তান বাবার মৃত্যুর পর ওই 3.5 হাত কবরের ঘরের মধ্যে ওই সন্তান বাবার লাশটা মাত্র পাতলা 3টি কাপড় দিয়ে মুড়িয়ে ওই ঠান্ডা মাটির মধ্যে শুইয়ে রাখে আস। ঠিক কিনা? তাহলে দুনিয়ায় আপনি কারোর জন্য কি করবেন? আপনার তো দুনিয়ায় তো আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। গত সপ্তাহে বলেছি ভাই, দুনিয়া এমন কোনো জিনিস নয় যে দুনিয়ার জন্য আপনার আখিরাতকে বরবাদ করতে হবে। দুনিয়াকে সবসময় পিছনে রাখতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। আখিরাতকে সামনে রেখে দুনিয়াকে পিছনে রেখে আপনাকে চলতে হবে। দেখুন না, কিছুদিন আগে উত্তরার কাহিনী আমরা জানি কিনা? আর আপনি তো বলতে পারবেন না, এখন আপনি এখানে সুস্থ অবস্থায় আছেন, আপনি বলতে পারবেন এই মজলিস থেকে আপনি সুস্থ অবস্থায় ফিরে যাবেন, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? উত্তরার কাহিনী থেকে শিক্ষা অর্জন করেন। ভিডিও ফুটেজের মধ্যে দেখা যায় যখন বিমান বিধ্বস্ত হয়ে পড়ে, এর কিছুক্ষণ আগে ক্লাস রুমের মধ্যে ওই ছোট ছোট মাসুম বাচ্চারা তারা খেলাধুলা করতেছে, হাসাহাসি করতেছে। 5 মিনিটের মধ্যেই এই বিমান বিধ্বস্ত হয়ে ওই ছোট ছোট বাচ্চাদের জীবনকে একেবারে তছনছ করে দিয়েছে। এটা কি তারা কখনো কল্পনা করেছিল? আপনার আমার জীবনও এইভাবেই হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। এর জন্য মৃত্যুর চিন্তা, আখিরাতের ফিকির আপনার আমার অন্তরে রাখতে হবে। আখিরাতের সামান আপনাকে আমাকে জোগাড় করতে হবে।